দেশজুড়ে চলমান তাপপ্রবাহে তৃষ্ণা নিবারণের জন্য চাহিদা বেড়েছে ডাবের। গরমে হাঁসফাঁস করছে মানুষ। এই সুযোগকে কাজে লাগিয়ে দেশের বিভিন্ন জায়গায় দাম বাড়িয়ে দিয়েছে অসাধু ব্যবসায়ীরা। দেশের বেশিরভাগ জায়গায় প্রতিটি ডাব বিক্রি হচ্ছে 150 থেকে 220 টাকায়। এটি চলতি বছরের রেকর্ড মূল্য। স্বাভাবিক সময়ের তুলনায় এখন প্রায় দ্বিগুণ দামে ডাব কিনতে গিয়ে বিপাকে পড়ছেন সাধারণ ক্রেতা ও ডায়রিয়ায় আক্রান্ত রোগীর স্বজনরা। কিন্তু সিলেট বিভাগের চিত্র এখানে ভিন্ন। তীব্র তাপপ্রবাহকে সুযোগ হিসেবে কাজে লাগাচ্ছেন না এখানকার ডাব বিক্রেতারা। একটি ডাবের সর্বোচ্চ মূল্য 120 টাকা, মিলছে 70 থেকে 80 টাকায়ও। সিলেট আমরা নিচে বেচি 70 টাকা, উপরে 100 টাকা, 80 টাকাও বেচি, 60 টাকাও বেচি, যেটা ডিসকালার হয়ে যায়। 100 টাকা উপরে বেচতাম পারি না। একটা 110 টাকা দাম চাইছে, 100 টাকা আমি দিছি। আর আজকে সিলেট আইছি কাজে, এখানেও 110 টাকা দাম চাইছে, 100 টাকাও দিয়া দিছে। দেশের অন্য জায়গায় যদি বেশি থাকে আমি জানি না। আমি কুলাউড়া, সিলেট দুই জায়গায় এক পাইছি, এখন বেশ কমাইলে ওরা জানে, কিন্তু আমি দুটো জায়গায় একই রেট পাইছি। তো আমার কাছে মনে হয় এই সিচুয়েশনে ডাবের মূল্যটা বৃদ্ধি না করাটাই উত্তম। যেহেতু আমাদের এখানে আমরা আরও দেখছি যেগুলা মানে ইলিজিবল বলতে পারি, অর্থাৎ আমাদের স্বার্থের মধ্যেই আছে 100-120 টাকা, এর বেশি নয়। তবে বাংলাদেশের পরিস্থিতিতে সিলেটে এখনও এই ডাবের মূল্যটা সীমিত আছে, সবার জন্য উপকারী হবে। 110-20 হাইস্ট বেচা যায়, এর উপরে বিক্রি করলে তো মানে জুলুম হয়ে যায়। এই জন্য আমরা বিক্রি করতেছি না আর কি। গরমের সময় মানুষের চাহিদা থাকবে, তবে সিলেটে বেশি বেচার নাই, বেশি বেশি না। 120 টাকা, 110 টাকা, 100 টাকা। দেশজুড়ে চলমান তাপদাহে সাধারণ মানুষের কথা চিন্তা করে এবং ডাবের চালান ভালো থাকায় তুলনামূলক স্বল্প মুনাফায় ডাব বিক্রি করছেন সিলেটের ডাব ব্যবসায়ীরা। অল্প ফায়দাও আমরা রই যাকি, তো মানুষের সুস্থতা, এটা তো ঐতিহ্য সিলেটের, যে সবাই একনের মায়া মোহব্বত চায়, যে সবাই চায়। ভাই ডাব তো আমাদের সিলেটে 100 টাকা, অন্যান্য জায়গা তো অনেক ভালো, এবং খানির দিক দিয়ে বা চলার দিক থেকে, মানবতার দিক থেকে আমাদের সিলেট অনেক আগুয়ায়, বা মায়া মোহব্বত যেগুলো আছে সেগুলা দিক দিয়ে আমরা সিলেট অনেক আগুয়াইল আছে। একজনে আরেকজনের তো ইয়া খান না, কিন্তু অন্য জায়গার আমার সামনে খানি তো ইয়া আরেকজন মানুষ সুবাস খানি দেয় না। এটা নিজের চকুর দেখা বাস্তব অভিজ্ঞতা। যেটা আমার সিলেটি হিসাবে আমি তো গৌরববোধ করি, সিলেটি হিসাবে অহংকার করি, কারণ বাংলাদেশের 64টা জেলার মাঝে সিলেটি সব দিকে আগুয়াই, সব দিকে আগুয়াই। 100 টাকাও বেশি না, আমার 10 টাকা 15 টাকা লাভ হয়ে গেছে। ও লাভ অনুসারেও করলাম। অতিরিক্ত দাম হইলে মনে করো মানুষের উপরে এটা জুলুম আইব। ওই ডাক্তার আইছে মানুষ বিপদও পড়িয়া, ও তো কইছে ডাব খাবাও, তখন হে ডাব খাওয়া কইছে, ওখান তো ডাক্তারের কথা দৌড়ে রাখা আমি রুগীরে ডাব খাওয়াইলে ভালো হইব। ও আইয়া দেখে 100 টাকা 200 টাকা, এখন ইটা লইয়া তো হে লইতেও পারেন না, ঝামেলা। ওই জন্য তার সাহসে নাই, বিপদও পড়িয়া আইছেও ডাক্তারের কাছে। পাল্লাদা হইলে তো হে আইল না। ওই হিসাবে মনে করো আমারও 10 টাকা লাভ হয়ে গেছে, আমিও বেশি লাই 100 টাকা করেও বেশি, এর অতিরিক্ত আমি যাই না। নিচ্ছে না বলতে, আমাদের সিলেটে তো উলিয়া উলিয়া এবং নিত্যানন্দ মহাপ্রভুর দেশ, পুণ্যভূমি। এই হিসাবে আমরা কাস্টমারের যারা তৃষ্ণার্থ হিসাবে মানে আমরা ক্রয় ক্ষমতার ভিতরেই বিক্রি করতেছি। বড়টা 100 টাকা, 120 টাকা, শুরুটা 80 টাকা, 90 টাকা, এর বেশি আমরা বিক্রি করতেছি। এটা তো মনে করেন এখানে আমরা সামঞ্জস্য রাখি, বা এখানে তো অন্য ডিস্ট্রিক্টের মতো হয়, অন্য জায়গায় দাম টাকা খাই আইছি, কিন্তু আমরা যখন বলি কম তখন কয় দেয় না, আমার একটা আমি 60 টাকা খাইয়ে যাই, হয়তো আমরা খাইতে এখানে হাজার রাখিয়া খাওয়াইয়া দিই, এখানেই খাই সব। সিলেট শহরকে বলা হয় অলিয়া উলিয়ার দেশ, তেমনি পর্যটন নগরী হয় এখানকার ব্যবসায়ীরা পর্যটক ও নগরীর সুনাম ধরে রাখতেই অতি মুনাফার লোভ করেননি তারা। জুবায়ের আহমেদ, টুডিবিডি টিভি, সিলেট।